নমস্কার, আমি শহর শিলিগুড়ি থেকে সুদীপ্ত বলছি। আজকে রোববার, আজকে মহাশিবরাত্রি। তো দিনের বেলা আমি সেই শিবরাত্রির বাজার করতে গেছিলাম। তো দিনের বেলা বাজার করতে করতে আর শ্যুট করার টাইম পাইনি। তো সন্ধেবেলা আমি আর আমার বন্ধু কৌশিক, আপনারা তো এখন ওকে চিনেই গেছেন আমার ভিডিওর মাধ্যমে, আমরা দুজন বেরিয়েছিলাম, একটু নিমন্ত্রণও করলাম। কালকে আমাদের বাড়িতে মা কালীর বাৎসরিক পুজো আছে, সেই উদ্দেশ্যে, এবং বাজারঘাটও কিছু করতে হবে। তো সেই জন্য আগে গাড়িতে তেল ভরলাম, তেল ভরে তারপরে এখন আমাদের পাড়ার দিকে আসছি। তো আমি বাইপাসের থেকে তেলটা ভরি, ওদের তেলটা বেশ ভালো, ডেনসিটি ভালো। তো রাস্তায় সব শিব মন্দিরে কি সুন্দর পুজো হচ্ছে, এত ভালো লাগছে মনটা দেখতে। দেখুন কি ভিড় সব শিব মন্দিরগুলোতে। এটা বুড়াবুড়ি মন্দির বাইপাসের সামনেই আছে ঢাকেশ্বরী কালী মন্দির, ওখানটায়ও খুব ভিড়। এই যে এটা ঢাকেশ্বরী কালী মন্দির, এখানে দেখুন কি সুন্দর ভিড় আর কত লোক পুজো দিতে এসছে এখানে। তো এই করতে করতে শ্যুট করতে করতে পড়েই যাচ্ছিলাম। তারপরে আমরা ভাবলাম চানমণিতে যাব, কিন্তু নিমন্ত্রণ করতে করতে এত লেট হয়ে গেছে, কারণ আমাদের পাড়াটা তো অনেক বড়। তো আজকে আর ভাবলাম তাহলে ওখানে যেতে পারবো না, কারণ মাকে রাত্রে ওষুধ টষুধ দিতে হবে, আর চানমণিতে গেলে পরে ভিড়ের মধ্যে অনেক দেরি হবে আসতে। তো আমাদের পাড়ায় যে ভুবনেশ্বরী কালী মন্দির আছে, আমি ওখানেই গেলাম, মোম ধূপকাঠি জ্বালিয়ে মায়ের ওখানে আর বাবা ভোলানাথের সামনে আমি প্রণাম করলাম, নিজের মনের আরতি জানালাম। দেখুন কত ব্রতীরা এসছে, কত মানুষ এসছে আজকে যেহেতু মহাশিবরাত্রি, সেই উপলক্ষে। এই মহাশিবরাত্রির যোগ নাকি 100 বছর পরে পড়েছে, এই এমন একটা মাহেন্দ্রক্ষণের যোগ। তো এখানে কালকে যেহেতু শিবরাত্রিটা কালকেও আছে, কালকে সোমবার, শিবরাত্রিও আছে, আবার তারপরের দিনই গ্রহণের যোগও আছে। তো এটা 100 বছর পরে খুব ভালো যোগ পড়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা যারা যারা আমার ব্লগ দেখছেন, অথবা দূরের থেকেও যারা দেখছেন, তাদের ঈশ্বর মঙ্গল করুন। আপনারাও যারা আমার শিলিগুড়ির বাইরের থেকে দেখছেন, আপনাদের নিজের নিজের জায়গায় শিবরাত্রির ব্রত এবং শিবরাত্রি অনুষ্ঠান উদযাপন করছেন, আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে কিভাবে উদযাপিত হয় বা কোথায় কোথায় হয়, আপনারা কারা কারা করেছেন। আমার আপনাদের গল্প শুনতে খুব ভালো লাগে। আজকে এই ব্লগটা খুবই ছোট। এরপরে গেছি আরেকটা শিব মন্দিরে, আমাদের রথখোলাতে, ওই মন্দিরটা নতুন হয়েছে। তো আজকে আমি প্রথম ঢুকলাম, ওই মন্দিরটাও খুব সুন্দর। এটা কিন্তু ভুবনেশ্বরী মন্দিরটাই আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি ভাবলাম যে যাবো, এই যে এই মন্দিরটা দেখুন কি সুন্দর, মা মনস্কামনা কালী মন্দির। এখানেও প্রচুর লোক এসছে পুজো দিতে। আজকে তো স্বাভাবিক, সব কালী মন্দির, শিব মন্দিরে ভিড় হবে। তো আজকে আমি উপোস করিনি, আমরা আজকে সংযম করেছি, যেহেতু বাড়িতে কালকে কালী পুজো আছে। তো কালী পুজো হওয়ার আগে তো বাবা ভোলানাথের পুজোও আমাদের হয়। তো কালকে 5:30 অবধি চতুর্দশী আছে। তো আমাদের সেই জন্য কালকে 4টার সময় ঠাকুরমশাই আসবে বিকেলে, তখন আমাদের বাড়িতে শিব পুজো আগে হবে, তারপরে 5:30 অমাবস্যা লাগবে। তো ওই 7টার দিকে আমরা ভেবেছি ঠাকুরমশাইকে বসিয়ে দেবো। আমাদের সন্ধ্যায় পুজো হয়, 12টার মধ্যে শেষ হয়ে যায়। পরের দিন আবার প্রসাদ খাওয়ানো আছে, সব আছে। এখানে দেখুন মায়ের কি সুন্দর মূর্তি, তারপরে বজরংবলী মূর্তি, আর এখানে শিব ঠাকুরের লিঙ্গ মূর্তি আছে, কিন্তু এখানে যাওয়া যাচ্ছে না, খুব ভিড়, আর দেখানোও যাচ্ছে না। তো এখানেও আমি প্রণাম করে তারপরে একটু গেলাম আরামবাগে, আমার কিছু শপিং করার ছিল, তো ভাবলাম ওখান থেকেই করব। তো এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এই মন্দিরটা আপনাদের দেখালাম, কেমন লাগলো আপনারা বলবেন। আমি বাইরের থেকেও একবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, কত লোকরা এসছে, হয়তো সারা রাত্রি আসা যাওয়া চলবে। তারপরে আরামবাগে চলে আসলাম। আমি ভাবলাম একটু রাত হয়েছে, বন্ধ হয়ে গেল কি না, দেখলাম না, খোলাই আছে। এখান থেকে তারপর আমার যেসব জিনিস দরকার ছিল, কিছু গ্রসারিজ, কিছু কসমেটিক্সও, সেগুলো নিলাম। নেওয়ার পরে তারপরে কৌশিককে বললাম চা সিঙ্গারা খাবেন নাকি, বলে না খাবো না। জিজ্ঞেস করতে গেলাম দোকানে, বলে কচুরি আছে, তো কচুরি খাবো না, তাই জন্য আমি বাড়ি চলে আসলাম। এসে এখন বাড়িতে ঢুকছি, গেট বন্ধ করে। তো আগে দাঁড়ালাম, কলিং বেলটা বাজাই, নাহলে উপরের থেকে ওরা শুনতে পাবে না, বাসনা খুলতেও পারবে না। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, কালকে কালী পুজোর ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।